Hey everyone, today I will analyze gold market and date 23 July. তো আমরা গতকালকে এইখান থেকে অ্যানালাইসিস করছিলাম, বলছিলাম যে মার্কেট এইখান থেকে নামতে পারে এখান থেকে, বাট আমি এটাও বলছিলাম যে লিকুইডিটি নাই নিচের সাইডে। এখন মার্কেট কি করছে, ওই দিনে পুরোটা রেঞ্জ তৈরি করছে। রেঞ্জ করার পরে মার্কেট এইখান থেকে অ্যাকচুয়ালি একটা ফেক বাইং করছে, যেহেতু এটা রেঞ্জ মার্কেট, লিকুইডিটি ছিল, ফেক বাইং দেখাইছে। রিটেল ইউজার যারা ছিল তাদেরকে এখানে ট্র্যাপ করছে, দেন ওদের এসএল একবারে হান্ট করছে। তো আমি এখানে অলমোস্ট বলতে পারেন যে লাইভে আমি এখানে একটা সেল মারছি এখান থেকে, এই ফার্স্ট রেড ক্যান্ডেল থেকে সেল মারছি। এসএলদের প্রয়োজন পড়ে না, আমার এসএল দিয়ে কোনো প্রয়োজন পড়ে না, বিকজ আমি জানি যে যাবে। আমাদের টার্গেট ছিল এরকম নিচে, এরকম টার্গেট ছিল, জাস্ট কয়েক মিনিটে এটা টার্গেট হিট করছে। কত? প্রায় 170 পিপসের মতো এখান থেকে প্রফিট। এসএল এখানে দরকারই পড়ে না, বিকজ জানি যে যাবে কই। তো যারা এখানে বাইং করছে তাদের এসএল এখানে ছিল, তাদেরকে ট্র্যাপ করছে। দেন এইখানে দেখাইছে যে মার্কেট অ্যাগ্রেসিভ, সেল যাওয়া ট্রাই করতেছে এইখানে। যারা এখান থেকে ফের আবার সেল নিছে তাদের আবারও বাইংয়ে পুরো উড়াই দিচ্ছে তাদেরকে। তো এখানে ম্যানিপুলেশন হয়েছে। বাট আমার যারা লিকুইডিটি কনসেপ্ট যারা জানে যে আমার স্ট্র্যাটেজি, তারা এখানে বাই ফুললি মজা নিয়েছে এটার। এখানে সেল করে তারা নিচে এখান থেকে ফুললি মজা, কারণ তারা অরিজিনাল লিকুইডিটি জানে মার্কেটে কোথায় কোথায় আছে আর কোথায় কোথায় মার্কেটটা মুভ করবে। যেরকম এইখান থেকে আমার যারা ইউজার কেউ বাইং নেয় নেয় এখান থেকে, অ্যাকচুয়ালি বাইং প্রপার বাইং হয় না, তাই বাইং নেই নেয়। এইখান থেকে আবার আমাদের সেট আপ হয়, এইখান থেকে না, এইখান থেকে সেট আপ হয় পুরো, এইখান থেকে ফুল সেট আপ, আর এই পর্যন্ত হচ্ছে টার্গেট থাকবে। আচ্ছা যাই হোক, আজকে মার্কেট কী করতে পারে দেখেন। মার্কেট একটা রেঞ্জে রয়েছে, আমি আগেই বলছিলাম যে মার্কেট অনেকটা উঠছে, কিন্তু বড় টাইম ফ্রেমে দেখতে হবে। ছোটো টাইম ফ্রেমে এখানে অ্যাকচুয়ালি দেখার কিছুই নাই। মার্কেট দেখার আছে ভাই এই পর্যন্ত নামছিল, সো মার্ক করেন এটারে, নেন। এবার মার্কেট এখানে চলে আসবে, যদি নামে তো এখানে চলে আসবে, সোজা কথা। এ হচ্ছে অ্যানালাইসিস শর্ট টাইম ফ্রেমে, আর কিছু অ্যানালাইসিস করার মতো নেই অ্যাকচুয়ালি। এখনই আমাদের একটা বড় টাইম ফ্রেম দেখতে হবে। তার আগে বলি যে আমাদের যে প্রিমিয়াম যে ক্লাস আছে, ক্লাসের পোস্টার তো চলে আসছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর ক্লাসে কী কী থাকবে এটা অবশ্যই দেখে নেবেন। এইখানে পুরোপুরি আমার লিকুইডিটি কনসেপ্ট প্লাস আমার স্ট্র্যাটেজি সব কিছুই আমার। যেরকম আপনারা দেখেন যে আইসিটি এসএনসি বা লিকুইডিটি কোনো কনসেপ্ট থাকে, তো এইভাবে আমার নিজেরও একটা কনসেপ্ট আছে যেটা আমি ইউজ করি মার্কেটে। আর যেটা পার ক্যান্ডেল, এখানে প্রত্যেকটা ক্যান্ডেল আগে থেকে বলা যায়, বা ক্যান্ডেলগুলো মুভ করবে কীভাবে, তৈরি হবে কীভাবে, এভরিথিং ওর ভিতরে রয়েছে। তো আপনারা চাইলে ওটা চেক আউট করতে পারেন। ওকে, এখন আমি চলে আসি যে অন আওয়ার। তো অন আওয়ারে কী করতেছে আমরা ওইটা একটু দেখি। অন আওয়ারে ভাই ফার্স্টে এতটা উঠছে, উপরে তেমন কোনো লিকুইডিটি নাই। লাস্ট যদি এখানে আমরা দেখি তো এই পর্যন্ত যাইতে পারে মার্কেট, হাইয়েস্ট গেলে উপরের সাইডে লাস্ট এইটা এই পর্যন্ত যাইতে পারে। কিন্তু যে এইখান থেকে দেখেন মার্কেট যে হায়ার হাইটা তৈরি করতেছে, একটা হায়ার হাই তৈরি করছে, এটা কিন্তু এখান থেকে ছোট হয়ে গেছে। আর নিচের যেটা হায়ার লো, এটাও কিন্তু কাছাকাছি চলে আসছে। তো মার্কেট এখান থেকে এইরকম কিছু একটা ক্রিয়েট করতে পারে। দেখেন এটাকে চিনতে পারেন কিনা আপনারা, দেখেন তো এটাকে চেনা যায় কিনা। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, তো এইরকম কিছু একটা ক্রিয়েট করার ট্রাই করতেছে মার্কেট এতখানি যে উঠছে, ওইরকম কোনো পুল ব্যাক নেই বড় টাইম ফ্রেমে। আরও যদি বড় টাইম ফ্রেমে যায়, কিন্তু যে কাহিনীও আছে ভাই, কাহিনী হচ্ছে যে লাস্ট নামার কথা যদি বলি, এই পর্যন্ত নামতে পারে। একটা সাপোর্ট এরিয়া, এটা স্ট্রং একটা সাপোর্ট এরিয়া এটা। তো এই পর্যন্ত নামতে পারে, এরপরে এইখানে নামবে, এইখানে নামার পরে দেন আবারও একটু পাম্প মারতে পারে, বিকজ লিকুইডিটিগুলো নিচে রয়েছে। ওকে, একটু দূরে দূরে রয়েছে। তো আমরা জানি যে লিকুইডিটি কাছে যে লিকুইডিটি থাকে মার্কেট ওইটাকেই নিই। ওকে, এখন আরেকটু বড় টাইম ফ্রেম আছে। এখন আমরা একটু 4 আওয়ার থেকে ঘুরে আসি যে 4 আওয়ারে কী করতেছে। 4 আওয়ারে সেম সেটাপে দেখতেছি, উপরের সাইডে কোনো লিকুইডিটি নাই, লিকুইডিটি এইখানে উঠছিল মার্কেট। তো একটা লিকুইডিটি ছাড়ে, বুঝছেন। আমাদের কনসেপ্ট অনুযায়ী মার্কেটে যদি এরিয়াতে কোনো লিকুইডিটি না থাকে, যদি একটাই লিকুইডিটি থাকে, মার্কেট ওই লিকুইডিটারে কাউন্ট করে না। কেন? পরের বার ওইখানে আবার উঠতে হলে ওই লিকুইডিটিটা একটা ফিউল পাম্পের মতো কাজ করে মার্কেটে। তো আমি 4 আওয়ারও দেখতেছি যে মার্কেট যদি এটা রেডে ক্লোজ করে, তো আমি দেখবো যে মার্কেট এই সমস্ত লাইনে চলে আসছে, এই বরাবর চলে আসছে 4100-তে।
চলে আসছে মার্কেট, এরকম কিছু একটা দেখবো। অ্যাকচুয়ালি কি এখানে একটা প্রবলেম হইতেছে, আমি যে টাইমে এখন বাজে হচ্ছে কয়টা, 10:30 বাজে, আমি যে টাইমে অ্যানালাইসিস করতেছি এই টাইমে মার্কেট অ্যানালাইসিস করার পরে বিকাল হইতে হইতে ওই মার্কেট হয়ে যায় চেঞ্জ ভাই। মানে আমি যে টাইমে অ্যাকচুয়ালি মানে আমি একটা রং টাইমে এখন মানে অ্যানালাইসিস করতেছি। তো আমি দেখি আমি টাইমটা চেঞ্জ করতে পারি কিনা। আমি টাইমটা চেঞ্জ করতে পারলে ভাই আমার অ্যানালাইসিস কেমন হয়, এটা যারা ইউজার আছে তারা অবশ্যই জানে যে কোন লেভেলের হয় আমার অ্যানালাইসিস। তো যাই হোক, এখানে বড় টাইম ফ্রেমে আমি এখানে হেড অ্যান্ড শোল্ডার টাইপই দেখতেছি হইতে। আর হায়েস্ট গিয়ারে হয়তো বা এম প্যাটার্ন এরকম কিছু একটা হয়ে পুল ব্যাক নিতে পারে হয়তো বা মার্কেট, পুল ব্যাক এরকম কোনো একটা জায়গাতে নিবে। এই একটা সাপোর্ট দেখেন, আমি বডি মার্ক করি, আমি সবসময়ের জন্য সাপোর্ট রেজিস্ট্যান্সে আমি সবসময় জন্য বডি মার্ক করি। উইক দিয়ে কোনো সময় মানে এইগুলো মার্ক করে ভালো কাজে আসে না, সবসময়ের জন্য আপনার বডিকে মার্ক করবে। মার্কেট হয়তো বা এই পর্যন্ত নামতে পারে এরকম কিছু একটা, তারপরে হয়তো বা এখান থেকে আবার আপ যাইতে পারে, এইখান থেকে এরকমও যাইতে পারে। যেহেতু মার্কেট একটু চেঞ্জ হইতেছে, মার্কেট একটু আপসাইড যাওয়া হইতেছে। এখন আমরা অন ডে টাইম ফ্রেমে একটু আসি যে অন ডে টাইম ফ্রেমে কী অবস্থা। অন ডে টাইম ফ্রেমে দেখেন ভাই, এইখান থেকে উঠে যে গেছে মার্কেট, এইখান থেকে এই একটা গ্যাপ ক্রিয়েট করে গেছে, একটা গ্যাপ। মানে এইখান থেকে এতখানিকের ভিতর কোনো উইক এখন আসে নাই। আপনারা যে এফবিজি বলেন ওইগুলো হচ্ছে এইখানে ক্রিয়েট হয়, বুঝছেন। লিকুইডিটি ছাড়া এফবিজিও কাজ করে না, মনে রাখবেন। লিকুইডিটি মার্কেটের সব, লিকুইডিটি ছাড়া কোনো কিছু ক্রিয়েট হয় না। তো যেইটা মার্কেটের সব, কেননা আমরা ওইটা নিয়ে কাজ করি, ওইটা নিয়ে শিখি। যা মার্কেটে তেমন একটা কাজ হয় না ওইটা নাই শিখি আমরা। তো এইখানে লিকুইডিটি উপর সাইডে আমি কোনো জায়গায় লিকুইডিটি দেখি না, আশেপাশে আর কি। তো মার্কেট যেহেতু এখানে উঠছে, হায়েস্ট গেলে এই পর্যন্ত যাইতে পারে। কিন্তু যে এতগুলো বাইং গেছে, একদিনও সেলিং আসে না মার্কেটে হয়তো বা এইখানে একটা সেলিং কনভার্ট হইতে পারে। তো সেলিং আসলে মার্কেট দেখবেন যে এই সমস্ত বরাবর 4050-60 এই বরাবর হয়তো বা আসতে পারে, একটা উইক মারলেও মারতে পারে মার্কেট। ওকে, বড় টাইপের কথা বলতেছি। এখন অ্যানালাইসিস ভাই এইভাবে করতে হবে, এছাড়া উপায় নেই। এটা মানে এমন একটা পরের সময় আসে আমি অ্যানালাইসিস করতে যে টাইমে ডিস্টার্ব। কিন্তু যে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, মার্কেট কিন্তু এখান থেকে কার্ভ হইতেছে। ভিডিওটা বড় হইতেছে আমি জানি, কিন্তু যে অ্যানালাইসিস কিছু করার নাই ভাই, ভিডিও বড় হইলে একটু দেখতে হবে। মার্কেটটা এখান থেকে কিন্তু লোয়ার লো তৈরি করতে করতে এটা কিন্তু মানে এক জায়গায় সীমিত হয়ে গেছে। এবার এইখান থেকে কিন্তু কার্ভ হয়ে যাইতেছে মার্কেট আপ সাইডে। তো এইখানে যদি একটা জিনিস আপনারা ফলো করেন ইজিলি, এখানে এরকম কিছু একটা তৈরি করার ট্রাই করতেছে মার্কেট অন ডে টাইম ফ্রেম। মার্কেট বহুত নামছে, নামানোর জায়গা নেই। তো এরকম কিছু একটা করার ট্রাই করতেছে। এইবার যদি আমরা একটু প্রিভিয়াস মার্কেট দেখি, দেখেন এইখানে কিন্তু একটা সাপোর্ট জোন, বুঝছেন, একটা স্ট্রং সাপোর্ট জোন। এইখান থেকে আগেরবার উঠছিল মার্কেট। এরপরেও এইখান থেকে যে মার্কেটটা উঠছে এইগুলোকে ফলো করেন কেমনে উঠছে। একটা ক্লিয়ার ডাব্লু প্যাটার্ন, এইখানে যে কটা ক্যান্ডেল দেখতেছেন সেম টু সেম, দেখেন তো এইখানেও সেম ক্যান্ডেল দেখেন কিনা, দেখতেছেন এখানেও সেম ক্যান্ডেল অনডেতে। নিচে তেমন লিকুইডিটি নাইও। এখন মার্কেট এইখান থেকে যেভাবে রিভার্সাল করে উপরে যাইতেছে, এইখানেও ঠিক সেম একটা সিচুয়েশন ক্রিয়েট করতেছে। এই দেখেন, আরেকটু দেখেন, এখানে দেখেন এই সেই গ্যাপ, যে গ্যাপটা আমি এই সাইডে মার্ক করছি, এই সেই গ্যাপটা এখানে একটু ফলো করেন। এই দেখেন, এই যে এই উইক থেকে ধরেন এই জায়গায় একটা গ্যাপ ছিল, ওই গ্যাপটা দেখেন পরবর্তীতে মার্কেট এই ফিল করছে, এইগুলো ফিল করছে। তো আমি এইখানে এই জিনিসটার কথা বলতেছি যে এইখানে যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো এখনো ফিল হয় নাই। এই গ্যাপগুলো অ্যাকচুয়ালি মার্কেট ফিল করার ট্রাই করতেছে। তো আমরা কিছু সময়ের জন্য মার্কেটকে হয়তো বা সেলিং দেখতে পারি এই পর্যন্ত, দেন আমরা ওইটাকে বাইংয়েই দেখবো মার্কেটটাকে। এই হচ্ছে অ্যানালাইসিস, বা এই থেকে আর কি অ্যানালাইসিস করবেন, আমার মধ্যে আর কিছু করার নেই। এ যা হবে মনে করেন যে টেলিগ্রাম অ্যাক্টিভ থাকবেন, ওইখানে আমি ভিতর যে মুভগুলো আসবে আমি ওইগুলো আপডেট দেওয়ার ট্রাই করবো। এছাড়াও আপনারা যদি ক্লাসগুলো চেক আউট করতে চান, ওইখানে ব্যানার পোস্ট ফেসবুকেও দেওয়া আছে, টেলিগ্রামে দেওয়া আছে, আপনারা চাইলে ওটা চেক আউট করে নিতে পারেন। আর সব কিছুর লিঙ্কই ডেসক্রিপশনে থাকবে যারা ইউটিউব থেকে দেখতেছেন, আর ফেসবুকে কমেন্টে থাকবে। তো আজকের ভিডিও এই অবধি, অলমোস্ট 10 মিনিটের ভিডিওতে যেতেছে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।